কথা বলছিল ছোটো খালাম্মার সাথে ভিডিও কলে। তাজদা সিদ্দিকীকে দেখে সে এক মুহূর্ত দাঁড়ালো না। তাসমিমের স্বামী জাহিদ তাজদা সিদ্দিকের চেহারার দিকে তাকালো নিরুত্তাপ। মেজো ভাই আর দুলাভাইকে দেখে তাসনিম লজ্জা পেয়ে গেল। সে বড় ভাই আর মেজো ভাইকে ভয় কম, লজ্জা বেশি পায়। এত লজ্জা পায় যে তা ভয়ের চাইতেও বেশি। চোখ তুলে তাকাতেও কথা বলতে পারে না। অস্বস্তিতে কান চুলকাতে লাগলো সে। তাজদা সিদ্দিকী তার দিকে সরু চোখে তাকালো। পকেটের ফোনটা বের করে রেখে দিতে দিতে বলল, কী অবস্থা? তাসনিম মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। জাহিদ হেসে বলল, শালাবাবু ফুটবল খেলতে গিয়েছো আবার? জোহরা বেগম এসে তাজদার আর জাহিদকে দেখা মাত্রই মুখের সামনে আঁচল টানলো। তারপর অভিযোগের সুরে বলল, দেখেছি ওর কাণ্ড। গত বছর পাটা ভেঙে কত কষ্ট পেল, আবার খেলা শুরু করেছে। বাড়ির কারো কথা শুনে না, ওর জ্যাঠার কথা অবধি শুনে না। তাসনিম মাকে চোখ রাঙাচ্ছে থামার জন্য, কিন্তু জোহরা বেগম থামলেন না। সে দেখে সরু চোখে তাকিয়ে রইল তানসিফের দিকে। জোহরা বেগম বিছা দিয়ে চলে গেলেন। তানসিফ ধীরে ধীরে মেজো ভাইয়ের দিকে তাকালো। তাকে তাকাতে দেখে তাজদা সিদ্দিকী হালকা মাথা বাঁকালো। তার মানে গোসল করে আসা হোক। তাসনিফ ইশারা বুঝে ফুটবলটা নিয়ে পুকুরে চলে গেল দ্রুত। কাদা ধুয়ে বাড়িতে ঢুকতে হবে, তারপর বাথরুমে গোসল নিতে হবে। তুচিপ বাইরে এসে জাহিরের সাথে হেসে তাজদা সিদ্দিকীর দিকে তাকালো। হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করেছে, কিন্তু নো রিপ্লাই। জাহির ভেতরে চলে যেতেই তৌচিপ আপনা আপনি বলে উঠল, তিতলি আমাকে পাঠিয়েছে ওটা? আমি সোজা তোমাকে পাঠিয়েছি। তাজদা সিদ্দিকী শুধু একটাই প্রশ্ন করলো, তার আগের স্ট্যাটাস? তৌচিপ গেল ফেঁসে। শায়নার আগের স্ট্যাটাস কী ছিল সে কি করে জানবে? নিশ্চয়ই সিঙ্গেল থেকে সিঙ্গেল হয়নি, মিঙ্গেল থেকে সিঙ্গেলও নিশ্চয়ই নয়। তবে সে চট করে বলল, মেবি কমপ্লিকেটেড। আমি ওর আইডিয়াটা চিনতাম না, আজকে রিকোয়েস্ট পাঠিয়েছি। দেবরহস্য বলে 2 ঘন্টার মাথায় এক্সেপ্ট হয়েছে। তাজা সেদিকে মাথা নাড়ল অল্প করে। তৌচিপ তার মাথা নাড়ানোর ভঙ্গি দেখে নিশ্চিত হয়ে গেল আজ রাতের মধ্যে শায়না মমতাজ তার কঠোর জবাব পেয়ে যাবে। আফসার সাহেব কাকে কাকে দাওয়াত করবেন তা বসে লিস্ট করছিলেন আনিসকে নিয়ে। শায়না তার ফোনটা চার্জে দিয়ে নতুন ফোনটা নিয়ে বসেছে, যেহেতু নতুন সিম সেট করা। তিতলি তাকে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড করে দিয়েছে, সেখানে তাজদা সিদ্দিকীও আছে। তাদের অনেকগুলো মেসেজ জমা হয়েছে। শায়না বসে বসে মেসেজগুলো পড়তে লাগলো। গ্রুপে সবাই অ্যাক্টিভ, সে আর তাজদা সিদ্দিকী ছাড়া। তানসুপা গায়ে হলুদের ড্রেস আর অ্যান্টামেটস নিয়ে ব্যস্ত। সে এক একটা ড্রেসের ছবি দিচ্ছে, তা দেখে তৌচি বিদ্রুপ করে বলছে, এইসব জরিনা শৌখিনারা পড়ে। থানসুপাই রেগে বলে, তৌচুপের সাথে তর্কে লেগে যাচ্ছে সেখানেই। শায়না বেগম শায়নাকে ডাকছেন রান্নাঘরে। শাওন বাজার এনেছে, তিলাপিয়া মাছ এনেছে, মনে হয় পুকুর পাড়ে যেতে হবে। আম্মা পুকুর ঘাটে মাছ পরিষ্কার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। শায়না ফোনটা রেখে দিল, সার্চ লাইট নিয়ে মায়ের সাথে পুকুর পাড়ে চলে গেল। যদিও নারকেল গাছটার সাথে বাল্ব দেওয়া আছে, কিন্তু আলো নিচে ঘাট অব্দি পৌঁছায় না ভালো করে, তাই সার্চ লাইট আগে। ঝিঝি পোকা ডাকছে ঝোপঝাড়ে। শায়না ঘাটে বসলো। শাহিদা বেগম মাছের পিঠ পরিষ্কার করতে করতে বলল, মাছ কাটা শিখবি কবে তুই? শায়না বলল, আমার বমি আসে মাছের পেটের ভেতরে জিনিসগুলো দেখলে। শ্বশুরবাড়ি গিয়ে আমাকে গালি খাওয়াবি তুই? জোর করে বিয়ে দিলে গালি খাবেই। শাহিদা বেগম ধমক দিলেন, মুখে মুখে তর্ক করিস না বেয়াদব মেয়ে। শায়না চুপ করে রইল। উচিত কথা বললি সে বেয়াদব। মাছ কাটা শেষ হতে শায়না মায়ের পিছু পিছু ঘরে চলে গেল। ফোনটা চার্জ থেকে খুলে নিয়ে ফেসবুকে ঢুকতে গেল। ঠিক তখনই রিলোড হতে হতে পুরো নিউজ ফিল্ডটা উধাও হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল, প্লিজ লগ ইন অ্যাগেন। মুখ ধক ধক করে উঠল তার। পাসওয়ার্ড দিচ্ছে, কিন্তু কাজ করছে না। বারবার চেষ্টা করেও ঢুকতে পারছে না সে। আতঙ্কে কাঁপতে কাঁপতে সে দ্রুত নিজের ফেক আইডি থেকে আসল আইডিটা সার্চ করলো। চোখ বড় বড় করে দেখতে লাগলো। তার আইডিতে যত চুরি পড়া ছবি ছিল সব মুছে ফেলা হয়েছে। আর ঠিক তার নিচে রিলেশনশিপ স্ট্যাটাসের আপডেট, এংগেজ উইথ তাজদার সিদ্দিকী। সারা পাথর হয়ে গেল। তন্ডা খেয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল। হাত পা কাঁপছে, কপাল ঘাম, বুকের ভেতর কিছু একটা ধড়পড় করছে। রাগ লজ্জা অপমান সব কিছু একসাথে তাকে জমিয়ে দিয়েছে। আর এটা হ্যাক হয়েছে।
তার বুঝতে বাকি রইল না কে এসব করেছে। তার এই আইডিটা কত পুরনো, সব শেষ হয়ে গেল এভাবে। সে রেগেমেগে রান্নাঘরে গিয়ে মায়ের সামনে বসে ফোপাতে লাগলো। সায়দা বেগম তেলে পেঁয়াজ ছেড়ে তার দিকে কপাল কুঁচকে তাকালো। আবার কি হলো এই মেয়ের? সায়দা নাকফুল চুড়ি আংটি খুলে মায়ের সামনে রেখে দিল, তারপর হনহনিয়ে নিজের ঘরে চলে এলো। সায়দা বেগম চেঁচিয়ে বললেন, ভূতে পাইছে তোরে, এগুলো খুললি কেন? শারমিন আর সাবরিন এসে বলল, কি হলো? চুড়ি আংটি সব খুলে রেখে চলে গেছে। তারা দুই বোন একে অপরের দিকে তাকালো। সায়দা বেগমকে বলো, আমরা নেই সবে, পাগল হয়ে যাব তোমার মেয়ের মুড বুঝতে গেলে। আয়না ছাদে গিয়ে রেলিংয়ে পা ঝুলিয়ে বসেছে, মনটা খারাপ হয়ে আছে, বুকটা ভার আসছে। সে অনেকক্ষণ চুপ করে বসে রইল, না কাঁদছে না ভাবছে, শুধু শূন্য চোখে তাকিয়ে আছে সামনের অন্ধকারে। মাথায় বারবার একটা কথাই ঘুরছে, আইডিটা যদি সে তার ফেরত না পায় তাহলে সে এখন কি করবে, কোথায় যাবে, কাকে বলবে, কিছুই বুঝতে পারছে না। নতুন ফোনটা হাতে নিয়ে সে আবার ফেক আইডি থেকে নিজের আইডিটা সার্চ করলো। ঠক ঠক করে কাঁপতে থাকে আঙুলে প্রোফাইল খুলে দেখলো তাজদার সিদ্দিকী পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তার আইডির। নাম, ছবি সব কিছু বদলে ফেলেছে। আইডির নাম দিয়েছে শায়না মমতাজ। তার আগের আইডির নাম ছিল শাইনা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তার ইনবক্স, ওখানে আছে স্পোরস গ্রুপের কয়েকজন আপুর সঙ্গে করা চ্যাট, যেখানে সে নিজের বিয়ে নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কথা বলেছে। ছি, ওসব তাজদার সাথে কি পড়বে? হায় আল্লাহ, কি লজ্জার বিষয়। রীতিমতো ঘামছে সে। হঠাৎ ছাদের দরজাটা খুলে গেল। তিতলি উকি দিল। শায়নাকে দেখে এগিয়ে এসে বলল, কাল তুমি আমাদের সাথে পার্লারে যাবে, হাইড্রা ফেশিয়াল করবে। মেজো আপু বলল, তোমার কোনো কালে চয়েস আছে কি না মেহেদি অনুষ্ঠানের ড্রেসের জন্য? শায়না তার এত কথা মনোযোগ দিয়ে শুনল না, অস্থির হয়ে বলল, ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে ফেরত পাবো জানো? তিতলি সোজাসাপটা বলল, মেজো ভাইয়া জানে। শায়না মুখটা দেখার মতো হলো, মনে হচ্ছে সে আরেকটু হলে কেঁদে দেবে। এ তো অপমান, এ তো রাগ লাগছে তার। তিতলি এতক্ষণে বুঝে ফেলেছে কাজটা কার হতে পারে। তার দুঃখ হচ্ছে, হাসিও পাচ্ছে। মেজো ভাইয়া এইভাবে শোধ নিল, বেচারি শায়না। শায়না তার এক বন্ধুকে ফোন দিয়েছে তিতলির সামনে, পাইচারি করতে করতে বলল, তোকে 500 টাকা দেবো, না না 1000 টাকা দেবো, রাতের মধ্যে ব্যাগ কিনে দিবি আমার আইডি। তোর জানাশোনা কেউ থাকলে তাড়াতাড়ি যোগাযোগ কর। শায়না বন্ধু মেজাজ দেখে বলো, ওই আইডি যে চালাচ্ছে আমি তাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছি কেন এমনটা করেছে। সে আমার আইডি নিয়ে পড়েছে। বলেছে আমার আইডিও খাবে রাত 12টার মধ্যে। ভাই, তুই কোন ফালতু লোকজনকে তেতিয়ে দিয়েছিস কে জানে, সব সময় নারীবাদীর টাইপ পোস্ট করিস কেন? ভালো হয়েছে, এবার যা ইচ্ছে তাই কর। শায়নার হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে হলো। সে তিতলির কাছ থেকে একটু দূরে গিয়ে ফিসফিস করে বলল, আরে আমি জানি কে এই কাজটা করেছে। কে করেছে? তিতলির ভাই মেজটা, তোর জামাই, তোর মাথা রাখ বেটা, লাগবে না তোর সাহায্য। রেগে মেগে ফোনটা কেটে দিল শায়না। তিতলি বলল, কাল রাতে আমরা শপিং করতে যাব, তুমিও যাবে, ঠিক আছে? তাহলে সকালে রেডি থেকো। আসি, বলে সে চলে গেল ছাদ থেকে। শায়না কল্যাণ নিবাসের ছাদের দিকে তাকালো চোখ তুলে। ওই দূরে একটা ছায়া আলতো পায়ে হাসছে। শায়না সেদিকে খেপাটে দৃষ্টিতে চেয়ে রইল অনেকক্ষণ। ঘরে এসে বসে রইল থ মেরে। যদি ওই লোকটা ইনবক্সের মেসেজগুলো পড়ে, উফ, আজ টেনশনে সে আজ ঘুমাতেও পারবে না। সাইদা বেগম এসে তারপর বসলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করতে করতে হাতের চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো। শায়না চুড়িটি খুলে পাশে রেখে দিয়ে বলল, আমার আইডি ফেরত না দিলে আমি কাল ফেশিয়াল করতে যাব না, মেহেদি অনুষ্ঠানে শপিং করতেও যাব না। সাইদা বেগম কপাল কুঁচকে ফেললেন, এই মেয়েকে নিয়ে আমি আছি মহাজালায় পড়েছি, কিভাবে আইডি ফাইডি। শায়না গোটা রাত একটু ঘুমাতে পারেনি টেনশনে। ভোর রাতে একটু ঘুম নেমেছে চোখে, ঠিক তখনই নামাজের ডাক পড়লো। সে ঘুমো ঘুমো চোখে নামাজ পড়তে উঠে গেল। নামাজ পড়ে আবার শুয়ে পড়লো বিছানায়। উঠলো একেবারে 8টায়। তিতলি এসে তাকে ডেকে দিল, শহরে যেতে সময় লাগবে, উঠো, আমাদের বেরোতে হবে। শায়না ঘুম থেকে উঠলো, গায়ে আলসামি ছেড়ে কাঁথা ভাঁজ করতে করতে বলল, ফেশিয়াল করাতে শহরে কেন? হার্ডো ফেশিয়াল করায় না পাটিয়ান, হেয়ার স্পাও দরকার। ওঠো, মেজো আপু চেঁচামেচি করবে এখন। শায়না চা নাস্তা খেলো। সাইদা বেগম বলো, দুটো ভাত খেয়ে দে। শায়না বলে, শুধু ভাত আর ভাত, আর কিছু ছিল না তুমি? সাইদা বেগম আর কিছু বললেন না,
ভাত নিয়ে এলেন, তাকে ভাত খেয়ে দিলেন। শায়না 4 লোকমা খেয়েছে। খাওয়া দাওয়ার পর তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আংটি, চুড়ি, নাকফুল পরার জন্য রাজি করালেন শাহিদা বেগম। শায়না চুপচাপ মায়ের সব কথা শুনল। তারপর মায়ের দিকে তাকিয়ে হতাশা সুরে বলল, ওসব করে করে আমাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছ। পছন্দের মানুষের সাথে বিয়ে মানে বোঝো আম্মা? আমি তোমাদের বলে দিচ্ছি, আমি যদি অসুখী হই তার কারণ তোমরা, সব দায় তোমাদের। শাহিদা বেগম মন খারাপ করে দাঁড়িয়ে রইলেন। শায়না আলমারি থেকে নতুন কাপড় বের করে পরে নিল, মাথার চুল আঁচড়ে নিল। তারপর হালকা সাজগোজ করে ওনাটা মাথায় তুলে বাম কাঁধে একটা কোনায় তুলে নিল। ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল। বাড়ির উঠানে গিয়ে দাঁড়ালো। তৌসিফ গাড়িটা নিয়ে এলো গ্যারেজ থেকে। জানালা দিয়ে উকি দিয়ে বলল, শায়না মুখে হাসি না থাকলে ফেশিয়াল টেশিয়াল কিছু হবে না। শায়না চুপ করে দাঁড়িয়েছিল, কথাটা শুনে তাকালো। এদিকে এসে বলল, ভাইয়া আমার আইডি? তৌসিফ ঠোঁট উল্টে বলল, আমি ওই ব্যাপারে কিছু জানি না। শায়না আর কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে তাজদার সিদ্দিকীর গলা খাকারি দিল। শায়না চমকে উঠল, পাশে মুখ ফিরিয়ে থুতু ফেলে শায়নার পাশে কেটে গাড়ির সামনে ছিটে এসে বসে পড়ল তাজদার সিদ্দিকী। তানছুবা আর তিতলি এলো দৌড়ে দৌড়ে তক্ষুনি। রওশনারা পেছন থেকে বললেন, সাবধানে যেও সবাই, তৌসিফ গাড়ি আস্তে চালাবে। তারপর শায়নার দিকে তাকিয়ে বললেন, মুখ শুকনো কেন, কিছু খাওনি? শায়না বলল, আম্মা ভাত খেয়ে দিয়েছে। তবুও তাজদার সিদ্দিকীর উদ্দেশ্যে বললেন, মাঝপথে তাদের যেন রেস্টুরেন্টের নামে কিছু খাওয়ায়। শায়না তিতলির পেছন পেছন গাড়িতে গিয়ে বসলো। তাজদার সিদ্দিকী তাদের পার্লারে নামিয়ে দিয়ে তৌসিফকে নিয়ে অন্য জায়গায় যাবে। গাড়িটা চলতে শুরু করলো। কিছুক্ষণ পর শায়না স্পষ্ট দেখলো তাজদার সিদ্দিকী তার আইডির নিউজ ফিডে স্ক্রল করছে। সে একদৃষ্টে সেদিকে চেয়ে রইল। তাজদার সিদ্দিকী স্ক্রল থামিয়ে মিররের দিকে তাকিয়ে হঠাৎ শায়নার সাথে চোখাচোখি হওয়া মাত্র শায়না ছটফটিয়ে উঠল। তাজদার সিদ্দিকী সিটে মাথা রেখে ঠোঁটের কাছে হাত রেখে বসেছে। ঠোঁট দুটো হাতের আড়ালে সম্ভবত হাঁটছিল শায়না মমতাজকে খেপিয়ে দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু শায়না শান্ত মেয়ের মতো বসে রইল, কারণ সে ফেক আইডি থেকে মস্ত বড় একটা গালি দিয়েছে তাজদার সিদ্দিককে। এখন শান্তি লাগছে, গালিটা বলা যাবে না। তিনজনের ফেসিয়াল হেয়ার স্পা করতে অনেকটা সময় কেটে গেছে। জোহরের আজান পড়েছে। তানসুবা ঘড়িতে সময় দেখে নিল, 2টা বাজতে আর কত কিছুক্ষণ পর। তৌসিফ ফোন করে বলল আর কিছুক্ষণ অপেক্ষা করতে, তারা আসছে। তানসুবা রাগ দেখিয়ে বলল, আমাদের খিদে পেয়েছে, আমরা রেস্টুরেন্টে চলে যাচ্ছি, তোমাদের জন্য বসে থাকতে পারবো না। তৌসিফ বলো, তাহলে একা একা বাড়ি যা, আমরা আর আসবো না। তানসুবাকে খেপিয়ে দিয়ে সে ফোন রেখে দিল। অবশ্য তার কিছুক্ষণ পরেই তাজদা সিদ্দিকী হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানিয়েছে আর 10 মিনিট অপেক্ষা করতে। কথা নড়চড় হয়নি। 10 মিনিটের মাথায় হাজির হয়ে গেছে গাড়ি। তানসুবা আর তিতলি পেছনে পেছনে শায়না এসে গাড়িতে বসলো। বলছি, বলো, কার কোনো পরিবর্তন তো দেখছি না, চেহারা আগের মতোই আছে। তানসুবা বলল, ফেশিয়াল করালে চেহারা পাল্টায়, বোকার মতো কথা বলো, রেস্টুরেন্টে চলো, ভাত খাবো। তিতলি উচ্ছ্বসিত হয়ে বলল, দম বিরিয়ানি আর কালাভুনা। তৌসিফ রেস্টুরেন্টের নাম জানতে চাইলো, গ্রিন শ্যাডো নাকি লেমন গ্লাস। তিতলি বলার আগে তানসুবা বলল, গ্রিন। তৌসিফ মাথা হেলিয়ে বলল, ওকে। শায়না চুপচাপ বসে আছে, জানালা দিয়ে বাইরে দেখছে সে। তৌসিফ বলল, শায়নার ইচ্ছে শুনি। শায়না মুখ খুলতে চাইছে না। সে এমনকি মানুষের সামনে কথা বলতেও চায় না, যাদের সামনে তার জীব অস্বস্তি আর এক প্রকার জড়তা গুটিয়ে থাকে। তারপরও প্রশ্নের উত্তর বলল, বাড়ি যাব, কিছু খেতে ইচ্ছে করছে না। তানসুবা বলল, আসার সময় বলেছিলে রেস্টুরেন্টে খাওয়াবো, এখনও তো বাহানা দেওয়ার মানে কি? শায়না চুপ করে রইল। তানসুবা সবসময় মেজাজ দেখিয়ে কথা বলে, যেটা শায়নার একদম পছন্দ না। গ্রিন শ্যাডো রেস্টুরেন্টের সামনে এসে থামলো গাড়ি। তারা সবাই ভেতরে ঢুকে পড়ল। খাবার অর্ডার করলো তৌসিফ। হায়দ্রাবাদি চিকেন দম, বিরিয়ানি, কালাভুনা, স্প্রাইট, চিংড়ি ফ্রাই, ভেজিটেবল সালাদ, রায়তা, আরও কিছু ডেজার্ট। শায়না বিরিয়ানি আর কালাভুনাটা ভালো লেগেছে। তাজদা সিদ্দিকী আর তৌসিফ অন্য টেবিলে বসেছিল বলে তার খেতে অসুবিধে হয়নি, নাহলে অস্বস্তিতে সে খেতেই পারতো না। তাজদা সিদ্দিকীর কণ্ঠস্বর কানে এলেও তার দমবন্ধ লাগছিল। সেখানে সামনাসামনি বসে খাওয়া অসম্ভব ছিল এক প্রকার। যদিও সে সেখানে বসেছে, সেখান থেকে তাজদা সিদ্দিকী স্পষ্ট দেখা যাচ্ছিল।
তাজদা সিদ্দিকীও তাকে দেখতে পাচ্ছিল, তাই সায়না ওড়না মুখের এক পাশে একটু বেশি টেনে রেখেছিল। এমন বিপজ্জনক পরিস্থিতিতে সে কখনো পড়েনি। তৌসিফ আর তাজদা সিদ্দিকী কিছু একটা বলে বলে হেসে উঠছিল। মাঝে মধ্যে সায়নার মনে হলো তাকে নিয়ে হাসাহাসি করতো, হয়তো ইনবক্সে মেসেজগুলো পড়ছে। আবার হাত পা ঘামতে শুরু করলো তার। খাওয়া দাওয়া শেষ করে সবাই বেরিয়ে এলো। তানসুবা তেতলে তৌসিফের পাশাপাশি হাঁটছে। সায়না তাদের সাথে তাল মিলাতে না পেরে একটু পিছিয়ে পড়ছে। হঠাৎ পিছন থেকে তাজদা সিদ্দিকী দেখে আমাদের সে লম্বা লম্বা পায়ে হেঁটে তৌসিফের সামনে চলে এলো। একটু দ্রুতই হাঁটতে লাগলো। তৌসিফ গাড়ির কাছাকাছি এসে সেলফি নিচ্ছে। তিতলি আর তানসুবা নানান অঙ্গভঙ্গি করে সেলফি তুলছে। সায়না এমন ছবি তুলতে ওস্তাদ, কিন্তু আজ এই মুহূর্তে অসম্ভব। তবুও তাকে ডেকে নিল তৌসিফ। সায়না সবার পেছনে দাঁড়ানো। তৌসিফ সেলফি ক্যামেরায় ক্লিক করবে, ঠিক তখনই সায়নার মনে হলো তার পিছনেও আবারও কেউ এসে দাঁড়িয়েছে। সে মুখের কাছটায় ওড়না ধরে ঘাড় ঘুরিয়ে চোখ তুলে তাকালো তাজদা সিদ্দিকীর দিকে। সাথে সাথে তৌসিফ ক্লিক হলো। ছবিতে উঠেছে সায়না তাজদা সিদ্দিকীর দিকে তাকিয়ে আছে, আর তাজদা সিদ্দিকীর চোখ দুটো তার দিকে নামিয়ে শটান দাঁড়িয়ে আছে। তৌসিফ বলো, বেস্ট ক্রেডিট। বাড়ি ফিরে সায়না ব্যাগ ওড়না ছেড়ে বিছানায় শুয়ে পড়লো হাত পা মিলে। উপরের ফ্যানটা ভন ভন করে চলছে। অনেকক্ষণ বেহুশের মতো শুয়ে আছে। শাহিদা এসে তার নড়চড় না দেখে বলল, আল্লাহ, এই মেয়ে কেমনে প্লেনে চড়ে বিদেশে যাবে? শহরে ঘুরে এসে বেহুশ হয়ে পড়ে আছে। সায়না মায়ের কথা চুপচাপ শুনল, তারপর এক লাফিয়ে উঠে সোজা পুকুরে চলে গেল। মাঝে মধ্যে সে পুকুরে গোসল করে। সাবান নানা দিয়ে আর ফেনা দিয়ে সে পুকুরে চলে গেল। মাথা ডুবিয়ে রেখে পানির উপরে উঠতেই পুকুরের উত্তরের বড় ঘাটে দেখলো বড় আম্মু দাঁড়িয়ে আছে তোয়ালে হাতে নিয়ে। ছোটবেলায় ওই ঘাটে বড় আম্মুরা গোসল করতো, কাপড় চোপড় ধুতো। তখন নলকূপ ছিল। বড় আম্মু তবুও সেখানে গোসল করতেন না, তিনি পুকুরে গোসল করতেন, ঘাটে বসে বসে কাপড় ধুতেন। আর এই ঘাটে আমরা গোসল করতো, কাপড় ধুতো, সবাই কাজ করতে করতে গল্পগুজব করতো। তাদের পুকুরে গোসল করা বন্ধ হয়েছে ডিপ বসানোর পর। তখন তাদের অপেক্ষা করতে হতো কখন ঘাট থেকে ছেলেরা সরবে আর তারা মেয়েরা গোসল করবে। তাকে দেখে বড় আম্মু অপ্রস্তুত হাসলেন, হাতে সাবানাদি কাঁধে তোয়ালে, চোখের এসে কিছু যেন বলতে চাইলেন। সাথে সাথে পুকুর থেকে ডুব দিয়ে উঠল তাজদা সিদ্দিকী। সায়নার চোখ বড় বড় করে তাকালো। কি মায়ের চোখ অনুসরণ করে এদিকেও তাকাবে মনে হতেই সে টুপ করে ডুব দিল। তাজদা সিদ্দিকী চোখ সরিয়ে নিয়ে মাকে জিজ্ঞেস করলো, কে ওটা? সাঞ্জু বোধ হয়। সায়না অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে বসে রইল পানির নিচে। তাজদা সেদিকে মুখ থেকে পানি সরিয়ে ঘাটে উঠে এলো। ঘাট পরিষ্কার করে নিচের ঘাটে বসে উপরের ঘাটে শার্টটা বিছিয়ে সাবান ঘষতে লাগলো। সাবানটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ঘষবে সে। সায়না ডুব দিয়ে উঠল, আর পারছিল না। শুধু নাকটা পানির উপর তুললো নিঃশ্বাস ফেলার জন্য। বড় আম্মু তাকে নাক তুলে গা ডুবিয়ে বসে থাকতে ফিক করে হেসে ফেললেন। সায়না আবার ডুব দিল। রাগে ক্ষোভে কাঁদতে ইচ্ছে করছে তার। রওশনাকে হাসতে দেখে তাজদা সিদ্দিকী কপাল কুঁচকে তাকালো। রওশনারা বললেন, চারটা তিতলি ধুয়ে দেবে, তুই গোসল করে উঠে যাও। হঠাৎ করে পুকুরের পানি গায়ে লাগলে ঠান্ডা লেগে যাবে। সমস্যা নেই বলে আবার সাবান ঘষতে লাগলো। সায়না ফাঁক পুকুর খুঁজছে পুকুর থেকে উঠে পালার জন্য। তখনই সাইদা বেগম এলো। চুল টুল পাল্লা থেকে ধুয়ে এসে পুকুরে ডুব মেরে বসে আছিস বেগমের মতো? কোথায় রে তুই? সায়না গেল ফেসে। সাইদা বেগম তখনই তাজদা সিদ্দিকীকে দেখলো এই ঘাটে। সে হঠাৎ পুকুরে কেন? তিনি শুকনো ঢোক গিললেন। মেয়েটা তো এখনই রেগে যাবে। ডুব দিয়ে উঠল, চোখ লাল হয়ে গেছে পানিতে ডুবে থাকায়, নাকে ডোকা কাঁপছে লজ্জায় অপমানে। তিনি ওনাটা ছুঁড়ে দিলেন। সায়না গায়ে ওনাটা জড়িয়ে নিতে লাগলো ফুসফুস করতে করতে। তাজদা সিদ্দিকী একবার ঘাড় ফিরে তাকালো, তারপর মায়ের দিকে তাকিয়ে চুপচাপ সাবান ঘষতে লাগলো। সাহিদা বেগম বলল, চোখ সরিয়ে নিয়েছি, উঠে যা। সায়না হনহনিয়ে পুকুর থেকে উঠে গেল। অসম্ভব রকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যাওয়ার পর নিজের উপর রাগে দুঃখে যে কান্না আসে। সায়না ওভাবে কাঁদতে লাগলো ভেজা কাপড়ে দাঁড়িয়ে। সাহিদা বেগম সান্ত্বনা দিয়ে বললেন, তোকে দেখে নাই তো? আমি কি জানতাম নাকি ওখানে ছেলেটা থাকবে? সে তো পুকুরে গোসল করে না। তবুও থামলো না, রকুচুকু নিয়ে তাকিয়ে বলল, তোমার জন্য বুঝে গেছে, তুমি আমাকে লজ্জা ফেলে দিয়েছো। তোমাকে কে যেতে বলেছে ওখানে? আর কোনো জবাব দিল না। সরে যেতে দাদিমা এসে বলেন, ভাগিস রায়হানের মা ছিল, নইলে? সায়না দাদিমার দিকে তাকালো, বলল, নইলে কি?
আর কি ডুব দিয়ে তোর কাছে চলে আসতো, তারপর তোকে তুলে নিয়ে যেত। দোষ হতো গুলসাপের। শায়না জোরে একটা চিৎকার দিল, বুড়ি! বিয়ের জমজমাট আয়োজন চলছে দুই বাড়িতে। কথায় আছে, যার বিয়ে তার হুঁশ নিয়ে পাড়াপড়শির ঘুম নেই। শায়নার অবস্থা হয়েছে তেমন, ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটছে তার।